অনেকদিন পর আজকে পিঠা বানাবো। তো পিঠার জন্য এখানে আসলে এই ডালপুরি পিঠাটা আমি কখনো বানাইনি বা দেখিও নি কিভাবে বানায়, যদিও খেয়েছি। তো আজকে দেখবো ফাইনালি যে এই পিঠাগুলো মূলত কিভাবে বানানো হয়। তো এই তো এটা হচ্ছে ডালটা আগে সিদ্ধ করে দেন হচ্ছে এটা বেটে নেওয়া হয়েছে একদম পানি ছাড়া। এই ডালটা বাটতে এতটা কষ্ট, এটা যায় যেই আপুরা বা যারা এটা বানান তারাই বলতে পারবেন যে আসলে কতটা মানে বিরক্তিকর আর কি। যাই হোক, আসলে খেতে তো ভালোই লাগে। তো এই হচ্ছে মূলত শুধুমাত্র ডালপুরি পিঠা বানানোর জন্য। আর এইখানে আমি অনেকগুলো নারকেল ভেঙে নিয়েছি। আর নারকেলের এই যে কোড়ানিটা, এটা ছিল খুব বেশি একটা সুবিধা না, যার জন্য নারকেল কোড়াতেও খুব কষ্ট হয়ে গেছিলো। যাই হোক, কষ্ট বিষ্ট করে ফেলছি। তো এই তো যেহেতু পিঠা বানানো হবে, বাসার কি অবস্থা দেখেন, মানে সব কিছু উলটপালট হয়ে আছে। তো এর মধ্যে খামিরটাও বানানো হয়ে গেছে। তো খামিরটা বানানো হয়েছে খুব নরম করে, কারণ এই পিঠার এই খামিরটা যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু পিঠাটা খেতেও আর ভালো লাগে না। আর তেলটা মাস্ট বি থাকতেই হয়, কারণ এখানে পানি ইউজ করা যাবে না, তেলই ইউজ করতে হবে আর কি। রুটির মতো করে দেন হচ্ছে পিঠাগুলো বানাতে হবে। তো এই হচ্ছে মূলত পিঠার শেপটা। তো রুটির মতো খুব ভারী ভারী মোটা মোটা করে। আগে যখন এই পিঠাগুলা খেতাম তখন ভাবতাম যে ভিতরে হয়তো ডাল দিয়ে তারপর দুই সাইড মানে পিঠার মতো করে আটা দিয়ে তারপর মনে হয় পিঠাটা বানানো হয়। আসলে কিন্তু না, এই ডালপুরি পিঠাটা বানাতে মানে বানানোর পর ভিতরে এতটা টেস্ট হয় মানে বলার বাহিরে। বাট ভিতরে এমন একটা লেয়ার পড়ে ডালের সামথিং, মানে এতটা বেশিও না, মোটামুটি, কিন্তু খেতে খুব ভালো লাগে। যাই হোক, এখন আমিও আমার আম্মুর মতো চেষ্টা করতেছি পিঠাটা কিভাবে বানানো যায় খেজুরের কাটা দিয়ে। কিন্তু কি হইলো বুঝলাম না, এই আর কি। পিঠা কি সাজ হচ্ছে না কি হচ্ছে আল্লাহ মাবুদ ভালো জানে। আর এদিক দিয়ে হচ্ছে চিতই পিঠা বানাবো, এটা দুধ চিতই আর কি। তো এই চিতই পিঠাটাও কিনে আনা হয়েছে, কারণ হাতে একদমই সময় নেই যে পিঠা বানিয়ে তারপর মানে চিতই পিঠা বানিয়ে তারপরে শিরাতে ভিজাবো। এই জন্য অনেকগুলো পিঠা একসাথে কিনে আনা হয়েছে, যার জন্য আমাদের কাজটাও খুব মানে তাড়াতাড়ি শেষ হয়েছে বলা যায়। তাড়াতাড়ি বলবো না, মানে একটু ভেজালটা কম হয়েছে আর কি। আর যার থেকে পিঠাগুলো আনা হয়েছে ওনাকে আগে থেকেই বলা হয়েছে যে একটু ঠিকঠাকভাবে বানানোর জন্য, যেন যেন পিঠাটা বেশি ছোট হয়ে না যায়। যাই হোক, আমি বাহিরে থেকে বক্স কিনে নিয়ে এসেছি। আর এখানে অল্প একটু আটা বাকি ছিল, আটা বলতে খামির, সেটা দিয়ে আমি রুটি বানিয়ে ফেলেছি। আসলে সারাদিন সবাই কাজকর্ম করেছে, রান্নাবান্নার কোনো খবর নেই। তো এই শুধুমাত্র তরকারি একটু ছিল, যেটা এখন আমি রাত হয়ে গেছে খেয়ে নিব আর কি একটু। আর এই বক্সগুলো এখন ধুয়ে নিব। আর এই হচ্ছে মূলত পিঠা বানানো পিঠা। এটা হচ্ছে ভিতরে নারকেল দিয়ে, আর এটা হচ্ছে যে ডালপুরি পিঠাটা। এগুলো বক্স করে করা হয়েছে, এগুলো অনেক দূরে যাবে পিঠাগুলো। আর এটা হচ্ছে গুল্লি পিঠা বা মেরা পিঠা, যে যেটা বলে আর কি। আর এটা হচ্ছে জাস্ট এমনিতেই পাতা পিঠার মতো ইয়েতে ভেজে আর কি, তেলে ভেজে। আর এই হচ্ছে মূলত ফাইনাল, যেটার জন্য বেশি মানে আক্ষেপ, সেটা হচ্ছে যে এই হচ্ছে মূলত দুধ চিতই পিঠা। এটার জন্যই এতক্ষণ ধরে অপেক্ষা। তো আপনারা কারা এই দুধ চিতই পিঠা পছন্দ করেন বা এই পিঠাটা মেরা পিঠাটা পছন্দ করেন, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা কেমন হয়েছে সেটাও জানাবেন। ওকে।